দোকানের মতো বাড়িতেই তৈরি করে নিয়েছি চাল ভাজা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দোকানের থেকেও হাজার গুণ বেশি ভালো হয়েছে। দেখুন দোকানে যে পাওয়া যায় প্যাকেট চাল ভাজাগুলো, এত বাদামও দেওয়া থাকে না, এত কারি পাতাও থাকে না। তো দেখুন কত সুন্দর হয়েছে চাল ভাজাগুলো। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রায় 3 দিন পরে আপনাদের সামনে রান্নার ভিডিও নিয়ে এলাম। তো জামাই ষষ্ঠী উপলক্ষে বাবার বাড়ি গিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। খুবই খারাপ লাগছিল এই কদিন আমার। তো যাই হোক, আজকে রান্নার ভিডিও নিয়ে এলাম। তো ছাদেও আজকে রান্নার ভিডিও করতে পারবো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন বিকেল হলেই মেঘ বৃষ্টি ঝড় শুরু হয়ে যায়। তো তার জন্য আজকেও রান্নার ভিডিও করতে ছাদে যেতে পারবো না, এই নিচেই রান্নাঘরে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আজকে বানাবো দোকানে যে প্যাকেট চাল ভাজাগুলো পাওয়া যায়, ঠিক একইভাবে আমি বাড়িতে চাল ভাজা তৈরি করে দেখাবো। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাস্থ্যভাবে তৈরি করব। তো কিভাবে তৈরি করছি বন্ধুরা, পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার শুরু করা যাক। চাল ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম। আমি বাসমতি চাল দিয়ে চাল ভাজাটা তৈরি করব, কারণ হচ্ছে চাল ভাজাটা দেখতে সুন্দর লাগবে এবং লম্বা লম্বা হবে চাল ভাজাগুলো, দেখতেও খুবই সুন্দর লাগবে। তার জন্য আমি বাসমতি চাল দিয়ে চাল ভাজাটা তৈরি করছি। আপনারা যে কোনো চাল দিয়ে চাল ভাজাটা তৈরি করতে পারেন, যে কোনো চাল দিয়ে আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে চাল ভাজাটা তৈরি করে নিতে পারবেন। চালগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো চালগুলো আমি ধুয়ে নিয়ে ফিরে আসছি, যেহেতু আমার হাতের কাছে এখানে জল নেই। জল দিয়ে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। চালগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই চালগুলো এখন একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনিতে ছেঁকে নেব, জলটা যেটা আছে ঝরে যাবে। চালগুলো ছাঁকুনিতে দিয়ে ছেঁকে নিয়েছি। চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা বেরিয়ে গিয়েছে। এবার এই চালগুলোকে আমি একটা থালির মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলোকে এখন পুরো থালিতে আমি মেলে দেব। এখনও যে একটু ভেজা ভেজা ভাব রয়েছে, চালটাকে পুরো ঠকঠকে করে শুকিয়ে নিতে হবে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমি ফ্যানের তলায় শুকিয়ে নেব। তো আপনারা রোদে দিয়েও চালগুলোকে শুকিয়ে নিতে পারেন। এইভাবে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ফ্যানের তলায়, ধীরে শুকিয়ে যাবে। চালগুলো একেবারে শুকনো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। চালের মধ্যে যেন একবারে রস ভাবটা না থাকে, সেইভাবে শুকনো করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বাটিতে 1 চামচ মতো সাদা তেল নিয়েছি, এইটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নেব চালটা। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে পুরো চালগুলো, এইভাবে। ভালো করে আমি এইভাবে মেখে নিয়েছি। তো এবার রান্নাঘরে চলে যাব চাল ভাজাটা ভেজে নেওয়ার জন্য। চাল ভাজা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এইরকম একটা ছাঁকুনি নিয়েছি। আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে চাল ভাজাটা ভাজবো না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ছাঁকুনির উপর দিয়ে চাল ভাজাটা ভেজে নেব। তো ছাঁকুনির উপর আমি চালটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। চাল ছাঁকুনিতে নিয়েছি, এবার তেলের মধ্যে ধরবো। দেখুন কত সুন্দর পরপর করে কিন্তু চাল ভাজাগুলো খুব সুন্দর ফুটছে। এগুলো কিন্তু এর থেকে আমি আর বেশি ভাজবো না, এইরকম অবস্থায় আমি ছেঁকে তুলে নেব। আবারও আমি একইভাবে কিছুটা চাল নিয়েছি ছাঁকুনিতে। দেখুন তেলের মধ্যে ধরছে, কত সুন্দর ফুলে যাচ্ছে চাল ভাজাগুলো, ভাজতেও খুবই মজা লাগছে।
বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম চাল ভাজা যদি চায়ের সঙ্গে থাকে তাহলে পুরো জমে যাবে। এই দেখুন কত সুন্দর চাল ভাজাগুলো ফুলে যাচ্ছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো এইভাবে আমি বাকি চাল ভাজাগুলো ভেজে নেব। চালগুলো তো ভেজে নিয়েছি, এবার কিছুটা চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামগুলো একইভাবে তেলের মধ্যে এইভাবে দিয়ে ভেজে নেব। কড়াইতে তেলের পরিমাণটা কম আছে তাই ডুবছে না ঠিকভাবে। যাই হোক, এইভাবে ঝাঁকিয়ে আমি বাদামগুলো ভেজে নেব। ছাঁকুনির উপর বাদামগুলো দিয়ে ভাজলে বাদামগুলো কিন্তু কালার চেঞ্জ হবে না, অথচ ভাজাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই দেখুন পটপট করে ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর। কড়াইতে তেলের পরিমাণটা কম রয়েছে তাই আমি এরকম চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সবগুলো বাদামগুলোর গায়ে তেলটা ভালোভাবে লাগে এবং ভাজাটা খুব সুন্দরভাবে যাতে হয়। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবং কালারও কিন্তু চেঞ্জ হয়নি, একই রকম রয়েছে কালার। কিছুটা আমি কারি পাতা নিয়েছি, কারি পাতাটাও ভেজে নেব। দেখুন কারি পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মচমচ করছে কারি পাতাগুলো, কিন্তু দেখুন একেবারে সবুজ রয়েছে। তো এগুলো আমি তুলে নেব। সব কিছু ভেজে নিয়ে চলে এসেছি। এখানে চাল ভাজা ভেজে নিয়েছি, কারি পাতা ভেজে নিয়েছি, চিনেবাদাম ভেজে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। প্রথমে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো একবারে মচমচে ভাবে ভাজা হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর লাগছে কারি পাতাগুলো। কারি পাতাগুলো তো দিয়ে দিয়েছি, এবার চিনেবাদামগুলো যে ভেজে নিয়েছি এগুলো দিয়ে দেবো। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দারুণ লাগছে দেখতে। এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তার উপরে এইরকম যদি চাল ভাজা থাকে তাহলে আর কোনো কথা হবে না। দারুণ একেবারে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, দোকানের মতো বাড়িতেই তৈরি করে নিয়েছি চাল ভাজা। দোকানে যে প্যাকেট চাল ভাজাগুলো পাওয়া যায়, এত কারি পাতা এবং বাদামও এত দেওয়া থাকে না। তো বাড়িতে যখন তৈরি করছি বন্ধুরা, কেন ভালো করে তৈরি করব না? ভালো করে তৈরি করলেই তো জিনিসটা খেতে ভালো লাগবে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরকম যদি চাল ভাজা থাকে তাহলে পুরো জমে যাবে, চায়ের সঙ্গেও জমে যাবে, এমনি সন্ধ্যেবেলা টিফিন হিসেবেও কিন্তু জমে যাবে। তো তৈরি করে নিয়েছি, এবার একটু খেয়েও আপনাদের বলি যে কেমন টেস্ট হয়েছে। একবারে মচমচে তৈরি হয়েছে চাল ভাজাগুলো, দারুণ লাগছে। দারুণ, দেখতেও কতটা কালারফুল হয়েছে দেখুন, দারুণ লাগছে। দেখতেও যেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, একেবারে মচমচে তৈরি হয়েছে। দোকানের থেকেও 1000 গুণ বেশি ভালো হয়েছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে চাল ভাজার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তবে গিয়ে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। তো আজকের মতো শেষ করছি এইখানে। নমস্কার।